বান্দাকেও ভালোবাসে কে? সন্তানের চোখের পানি, তার চেহারার লজ্জা, তার অনুশোচনা যদি মায়ের রাগকে কন্ট্রোল করে, ভালোবাসা তারা যদি রাগ পরিবর্তন হয়ে যায়, আল্লাহ পাক আরশে আজিমে লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি আলা গাযাবি। আল্লাহ পাকের রহমত, দয়া, মায়া এটা আল্লাহর রাগ গোসার উপরে বিজয়ী। তবে ওই বান্দার জন্য খোদার রহম, খোদার দয়া, করুণা বর্ষিত হয় যে আল্লাহকে ভয় পায়। আল্লাহর ভয়ে যদি কোনো বান্দার চোখে পানি বের হয়ে যায়, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যদি বান্দার চোখের পানি দিয়া ভিজা যায়, ফাফাজাত আইনাহু, অথবা যদি শর্মিন্দা হয়ে জবানে উচ্চারিত হয়ে যায় আস্তাগফিরুল্লাহ রব্বুল আলামিন, বান্দার মধ্যে আল্লাহ পাক যদি আল্লাহর ভয় দেখতে পায়, এমন বান্দাকে মহান রব্বুল আলামিন বলতে থাকে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ভয় পাস না, রবের দুয়ার থেকে নিরাশ হয়ে ফিরে যাস না, আমাকে ভয় করেছিস যা, আমার কাছে মাপ চেয়েছিস যা, শুধু মাপ করলাম তা না। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক বান্দার গুনাহ মুইসা, গুনার বদলা আমল নামায় নেকি জমা করে দিয়ে বান্দাকে আল্লাহ পাক কাছে টাইনা নেন। যদি বান্দার মধ্যে আল্লাহর ভয় পাওয়া যায়, এ কারণে বুঝে থাকলে বলেন, বান্দা ভয় করবে কাকে? ইন্ডিয়াকে? আমেরিকাকে? জালিম ফ্যাসিস্টকে ভয় করবে না? জালিমের বন্দুকের গুলিকে ভয় করবে না? জালিম শাহীন জুলম আর অত্যাচারের মিসাইলের আওয়াজকে ভয় করবে না? ভয় করবে একজনকে বান্দা, আল্লাহ। তিনি হলেন উঙ্গুল উঠায় আঙ্গুল উঠান, সোজা করেন, সোজা করেন। ভয় করবে কাকে? ভয় করবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। এই যে আল্লাহকে ভয় করব, আল্লাহর ভয়ের প্রকাশ পদ্ধতি কি? আল্লাহর ভয়ের একটা প্রকাশ পদ্ধতি হলো আল্লাহর ভয়ে কান্দা। আল্লাহর ভয়ে কান্নাকাটি করার মানুষের এখন অনেক কম। দোকানে লস হইলে কান্দে, ব্যবসা ধ্বংস হইলে কান্দে, বাড়িতে আগুন লাগলে কান্দে, ভূমিকম্প হইলে কান্দে, কষ্টে পড়ে গেলে, অসুখ হয়ে গেলে কান্দে। কিন্তু সুস্থ সবল অবস্থায় সুখের দিনেও জানামাজ বিছায়া কেবলামুখী হয়ে আল্লাহর কাছে যে কাঁদবে, এমন চোখওয়ালা মানুষের বড় অভাব। এমনকি ওয়াজ মাহফিলে যায় যে ওয়াজ মাহফিলে হাসির খোরাক পাইলে বেশি খুশি হয়, কাঁদতে চায় না। ওয়াজ মাহফিলে বসেও যদি কেউ চিন্তা করতাম যে আমার জীবনে তো অনেক গুনাহ, আমি আমার রবকে চেহারা দেখাবো কেমনি, আর যদি লজ্জায় দুফোঁটা চোখের পানি ফেলত, তো আল্লাহ পাক চতুর্দিকের ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলত, এই যে কাঁদতেছে, আমার ভয়ে ওরে মাফ করে দিছি। আল্লাহ পাক আল্লাহর ভয় প্রকাশের একটা পদ্ধতি হলো আল্লাহর ভয়ে রোদন করা, কাঁদা। আল্লাহর ভয়ের একটা পদ্ধতি এটা, কুনু মা'আস সাদিকিন, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয়ের
প্রকাশের একটা পদ্ধতি এটাও, এই যে যেটা আপনারা, আমি কথা বলছি, ওলামায়ে দ্বীন বসে আছেন, আপনারা তাদের সান্নিধ্যে নীরব বসে রয়েছেন, এটা খোদার ভয় প্রকাশের একটা পদ্ধতি, সোহবতে আহলুল্লাহ। এইটা বুঝাইতে গিয়ে আমি অনেক সময় উপমা দিই, আপনারা যদি আপনাদের ছেলেরে পিটাইবার লাইগা ছোট বাচ্চারে রাগ হয়ে দৌড়ানি দেন, তখন অনেক সময় সন্তান বাঁচার জন্য দাদির আঁচলের নিচে যায় পলায়। ঠিক। আর যদি জায়গা মতো যায় বসে পড়ে, আপনার মতো ছেলের ক্ষমতা নাই তার দাদির হাত থেকে তার নাতি এনে আপনি পিটাইবেন, এই ক্ষমতা আপনার নাই। আল্লাহ ওয়ালা যারা, আহলুল্লাহ যারা, সাদিন যারা, তাদের সাথে আল্লাহর ভালোবাসার সম্পর্কটা এর চেয়ে আরো গভীর। যদি কোনো পাপিষ্ঠ আল্লাহ ওয়ালাদের চাদরের নিচে পড়ার জন্য সফর করে ঘর থেকে বের হয়ে যায়, জায়গায় পৌঁছতে না পারলেও রাস্তায় মারা গেছে, বুখারী শরীফ প্রমাণ করেছে, আল্লাহ পাক তার জীবনের গুনাহ সব মাফ করে দিয়েছে, 100 খুনের গুনাহ মাফ করে জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। এটা একটা ভীতির প্রকাশ পদ্ধতি। এ কারণে যুব সমাজ, তোমরা যারা মাহফিলে যাও, তোমাদের এই মাহফিলগুলোর উপস্থিতি এটা আল্লাহর ভয়ের একটা দলিল। তোমাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, এটা তার একটা প্রমাণ। আল্লাহর ভয়ে মাঝে মধ্যে উচ্চারিত হয় আস্তাগফিরুল্লাহ, তওবার বাণী উচ্চারণ করান। আল্লাহর রাসূল বলেন, এ আবু যার, তওবা করো না কেন? বেশি বেশি তওবা করো না। তার মানে তওবাকারী যারা, ইস্তিগফার করনে ওয়ালা, তাদের ইস্তিগফার প্রমাণ করে তাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে বারে বারে বলতে থাকা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া ইবনু আবদিক। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আলা তাআতিক। আল্লাহর কাছে বলতে থাকা, ও আল্লাহ, পিছনের ভুলের জন্য আপনার কাছে আমি মাপ চাই, সামনের জীবন আপনার হুকুম মতে চলতে তৌফিক চাই। যা ছোট বড় গুনাহ হয়েছে এর থেকে আপনার কাছে আমি ক্ষমা চাই। যদি কেউ ইস্তিগফার উচ্চারণ করে, তো ইস্তিগফার উচ্চারণকারী বান্দার পেছনের জিন্দেগীর সব গুনাহগুলো মহান রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেন। এখানে ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আর আল্লাহর ভয় প্রকাশের সর্বনিম্ন একটা পদ্ধতি হলো গুনাহ না করা। গুনাহ না করা, এটা আল্লাহর ভয়ের প্রকাশ পদ্ধতি। গুনাহ করব না, এটা আল্লাহর ভয় আছে, এটা প্রকাশ পদ্ধতি। গুনাহ ছেড়ে দিলাম। কেউ গুনাহ করলো না, এটা প্রমাণ যে তার হৃদয়ে আল্লাহর ভয় আছে। গুনাহের ভেতরে সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। এরপরে সবচেয়ে বড় গুনাহ হলো ইচ্ছাকৃত নামাজ তরক করা। ফরজ হুকুম